প্রিয় দর্শক, দেখছেন এই পিছনের ব্যাকগ্রাউন্ড আসার জন্য দুইটি লাইট বন্ধ করে আপনাদের সাথে যুক্ত হয়েছি। কিভাবে ব্যাকগ্রাউন্ড আসছে বুঝতে পারছি না, তারপরে ওই সিনারিটা খুব ভালো লেগেছে এই বৃষ্টির দিনে, সেজন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে বিষয়টি কথা বলছি, যে যখন ইউটিউবে ভিডিও দিবেন তখন অবশ্যই কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি এবং অর্থপূর্ণ কথা থাকতে হবে, কথার অর্থ থাকতে হবে, ভিডিও ব্যাকগ্রাউন্ড ঠিক থাকতে হবে। অর্থাৎ যখন ন্যাচারাল প্লেসে কথা বলবেন তখন ওই ভিডিও ধারণ করার সময় ওই সিনারিটাও অর্থপূর্ণ হতে হবে। যাই হোক, মূল বিষয়ে যাচ্ছি। তা হচ্ছে, যখন ইউটিউবে লং কন্টেন্ট প্রকাশ করবেন তখন দেখা যাবে আপনার 2-4টি 100টি 200টি ভিউ হতে পারে, বা দেখা যাচ্ছে ভিউই আসছে না, কিন্তু একটা ভালো মানের ভিডিও। কিন্তু সেখানে প্রথমে অনেক ভিডিও প্রকাশ করতে হবে। অন্তত 20-25টি ভিডিও যখন প্রকাশ করবেন কোয়ালিটি সম্পন্ন, তখন 2-4 মাস পর আপনি এই ফিডব্যাক পাবেন। তবে লাগাতার 2 মাস আপনার কাজ করতে হবে, প্রতিদিন অন্তত একটি ভিডিও দিতে হবে। এভাবে যদি রেগুলার ভিডিও দেন তাহলে এক সময় দেখতে পারবেন আপনার চ্যানেলটি অনেক গ্রোথ করছে। এখানে এসইও করতে হবে, শুধু ভিডিও প্রকাশ করলে হবে না। সেখানে ট্যাগ এবং ডেসক্রিপশন ছাড়াও যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ের বিভিন্ন ধরনের ট্যাগ এবং কিওয়ার্ড রিসার্চ করে তা কাস্টমাইজ করতে হবে, চ্যানেলে এগুলো লিখে রাখতে হবে। তখন আপনার নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্সের কাছে এই ভিডিওটি পৌঁছাবে। তবে যারা প্রথমে ইউটিউব চ্যানেল খুলেন, প্রথমে কয়েক মাস রিলস বেশি বেশি প্রকাশ করতে পারেন। যখন আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখন আপনার একটু সাহস যোগাবে। এক সময় আপনি লং কন্টেন্ট প্রকাশ করলে ভিউ কমও আসলে আপনি হয়তো ডিপ্রেশনে হতে না পারে, অর্থাৎ ডিপ্রেশনে ভুগবেন না। এই জন্য যারা নতুন চ্যানেল খুলেন তাদের জন্য একটা অসুবিধা হচ্ছে যে চ্যানেলে কেন ভিউ আসে না, তাহলে আমার দ্বারা হবে না। কিন্তু আপনার লাগাতার অনেক মাস কাজ করতে হবে, তবে বেশি বেশি ভিডিও পাবলিশ করতে হবে। যদি ভিডিও না দেন তাহলে মানুষ কি দেখবে? আর যখন ফেসবুক আইডিতে প্রকাশ করেন সেই ভিডিওগুলো হয়তো সাথে সাথে অনেক বেশি ভিউ আসে, কিন্তু পার্মানেন্ট যদি এই বিষয়ে আপনার সবার কাছে পৌঁছানোর আগ্রহ থাকে তাহলে নিশ্চয়ই আপনি পেজ খুলে পেজে প্রকাশ করতে হবে। সেম পেজে ওই রকম ভিউ কম আসতে পারে বা ফলোয়ারও কম আসতে পারে, তবে এগুলো 2-4 মাস কাজ করলে একসময় আপনার ভালো ভিউ আসবে। তবে পেজে এবং ইউটিউব চ্যানেলে যখন কাজ করবেন আপনার অনেক দিন কাজ করতে হবে, অর্থাৎ যে মিশন শুরু করেছেন সেগুলো আপনি ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। ভিউ আসুক বা না আসুক সেগুলো আপনার দেখার বিষয় না। নির্দিষ্ট সময় যখন অতিবাহিত হবে এক সময় দেখবেন আপনি ভিডিও কম প্রকাশ করলেও আপনার প্রচুর ভিউ আসছে, কারণ এই বিষয়ে দেখা যাবে 4 বছর 5 বছর পরেও যে বিষয়ের কথা বলছেন সেই বিষয়ের মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছাচ্ছে। সেজন্য আপনার কোয়ালিটি সম্পন্ন ভিডিও এবং রেগুলারিটি মেনটেন করে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে প্রকাশ করতে হবে। হয়তো অনেকেই ফেসবুক আইডিতে প্রকাশ করেন, কিন্তু ফেসবুক আইডিতে প্রকাশ করার সুবিধা হচ্ছে যে সেখানে সেই সময় ভিউ ভালো আসে, কিন্তু সেই সময় ভিউ আসলেও সেই কষ্টটা কাজে আসবে না। কারণ পেজে যখন কাজ করবেন 6 মাস 1 বছর পর সেই পেজের ভালো একটা এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউ এবং ওয়াচ টাইম সেগুলো পাবেন, ফলোয়ার পাবেন। কিন্তু আইডিতে প্রথমে দেখলেও ভালো ভিউ হচ্ছে, সেগুলো দেখলেও প্রকৃতপক্ষে এত বেশি কাজে আসে না। তবে হয়তো অনেকেই বলতে পারেন যে ফেসবুকের অ্যাক্টিভিটিস কেমন, এই রেশিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ যে রেশিওতে ভিডিও তৈরি করা হয় সেই ভিডিওটি হচ্ছে ইউটিউবের রেশিও। যদি ফেসবুক রেশিওতে ভিডিও তৈরি করা হতো তাহলে আরও বেশি ভিউ আসতো এবং ভালো কোয়ালিটি আসতো। এখানে যখন যে রেজুলেশন বা যে রেশিও রয়েছে দেখা যায় রেশিওটি রয়েছে, কিন্তু এই রেশিওটি আপনার ইউটিউবের জন্য নাকি ফেসবুকের জন্য সেগুলো আপনার শিখে রাখতে হবে। এভাবে লম্বালম্বিভাবে যদি থাকে ভিডিও তাহলে সেগুলো ফেসবুক এবং টিকটক ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবের জন্য এভাবে আড়াআড়ি থাকতে হবে লম্বা। এজন্য আপনারা কিসের জন্য ভিডিও তৈরি করছেন সেগুলো দেখার বিষয়। হয়তো অনেকেই বলতে পারেন যে ভিডিও পরবর্তী সময়ে এডিট করে ক্রপ করে সেগুলো
রেশিওটি ঠিক করে নেবেন, কিন্তু না, ভিডিও করার সময় সেগুলো ধরতে হবে। কারণ যখনই করবেন তখন যদি লম্বালম্বিভাবে ভিডিও ধারণ করা হয়, তাহলে যে ডানে বামের যে পরিবেশ কোনটা ধরলে এই ফ্রেমের ভিতরে আসবে, সেগুলো বুঝে শুনে এই কোয়ালিটি ভালো ধরে রাখা যায়। কিন্তু ইউটিউবের জন্য যখন ভিডিও তৈরি করবেন, তখন ওই ডানে বামের পরিবেশ হয়তো ফেসবুকে যখন ক্রপ করবেন, সেগুলো সুন্দর দৃশ্য কেটে যেতে পারে। এই জন্য ক্যামেরার প্রথমেই ফ্রেম সিলেকশন করতে হয় কিসের জন্য ভিডিও হচ্ছে। তো আগামী কয়েক বছর এরকম আমরা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করব। তবে ইউটিউব চ্যানেল খুবই কঠিন অনেকেই মনে করেন, কিন্তু সেখানে যদি আপনি যোগ্য হয়ে থাকেন, আপনি কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রেখে প্রচুর সময় দেন, তাহলে কাজে আসবে। এখানে সময় ধৈর্য ছাড়া কোনোভাবে এই প্ল্যাটফর্মে আসা সম্মুখীন হবে না। একটা বিষয় খেয়াল করবেন, ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের প্রয়োজন পড়বে, তখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে 365 দিনের মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে, এবং 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। এই দুইটা যদি ফরম্যাট ফিল আপ করেন, তাহলে নিশ্চয়ই আপনি মনিটাইজেশন পাবেন। এখন কথা হচ্ছে, অনেকেই হয়তো শর্টসের মাধ্যমে এখানে 10 মিলিয়ন বা এরকম বিভিন্ন ভিউ করার আগ্রহ থাকে, যে এত বেশি ওয়াচ টাইম তো করা কঠিন। তবে আমার কাছে মনে হচ্ছে ফুল কন্টেন্ট তৈরি করার মাধ্যমে ওয়াচ টাইম গ্রহণ করা খুব সহজ। সো ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, গুড বাই।